তোমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না। আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো, এটা জেনে রাখি। সাম্প্রতিক যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, বিতর্কটা তৈরি হয়েছে, বলছে নাকি কোরআন অবমাননা করা হয়েছে। তো এ বিষয়ে আমি যে আপনার পোস্ট দেখলাম, তো বিন্দুমাত্র অবমাননা হয়নি। আপনি কি বলবেন চারণ কবি হিসেবে, আপনার কি বক্তব্য? দেখুন, সত্য কথাটা বলার সাহস সবার থাকে না। আমি কোরআন সম্পর্কে শুধু বলেছি তা নয়, আমি বলেছি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, যে কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে, সেই ধর্মগ্রন্থ আমি মানি না, পুড়িয়ে দিতে পারি আমি তাকে। যেমন মনুসংহিতা পোড়ানো হয়েছে, কথা বোঝা গেল কি? এই জন্যে কোরআনের যে সূরা 9 নম্বর, সূরা 5 নম্বর আয়াত থেকে আরম্ভ করে আমি গতকাল সমস্ত কিছু ডিটেলস দিয়ে একটা ভিডিও করে দিয়েছি। কত কত নম্বর সূরার বিরুদ্ধে দিল্লিতে মেট্রোপলিটন জাজের কাছে মাননীয়, সেখানে মামলা করা হয়েছিল, তার রায় কি সেটাও আমি দিয়ে দিয়েছি। এইবার একটা ধর্মান্ধ মানুষ যারা, এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে ধর্মান্ধ যারা, এই জন্যে ধর্ম ভালো করে না বুঝলে একটু শিক্ষিত হওয়া দরকার। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। অশিক্ষিত মানুষ যত বেশি ধার্মিক হবে, ধর্ম প্রচারে যাবে, তত সমাজের ক্ষতি হবে। তারা ধর্মান্ধ। তাহলে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কিন্তু একটা লিঙ্ক আছে। বিজ্ঞান ভিত্তিক ধর্মটা আমরা যেন বুঝতে শিখি। আমরা শুধু ভাবের গড্ডালিকায় চলবো, যা বলেছে তাই আমাকে মানতে হবে। আগে দেখতে হবে সেটা মানুষের কল্যাণকর, মানুষের হিতকর, না মানুষের ক্ষতিকর। সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণমূলক কথা যে ধর্মগ্রন্থের মধ্যে নাই, আমি যে ধর্মের গ্রন্থ আমি তা মানি না। যেমন গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা সর্বকালের বর্তমান, সমস্ত বিশ্বের সমস্ত মানুষের গীতা পাঠ করা উচিত। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার গ্রন্থে তিনি লিখে গেছেন যে প্রত্যেকটা ধর্মের মানুষের গীতা পাঠ করা উচিত। কারণ কি, গীতা সর্বকালের বর্তমান এবং জীবন সংগ্রামে, চলার সংগ্রামে, কুরু মানে কি, কর্ম, ক্ষেত্র মানে স্থান, সেই কর্মক্ষেত্র এখানে চলতে গেলে যে ধর্ম অধর্মের যুদ্ধ চলছে, আমাদের দেহের মধ্যে চলছে, আমাদের ফ্যামিলিতে চলছে, আমাদের পাড়ায় চলছে, আমাদের রাজ্যে চলছে, আমাদের দেশে চলছে, সারা পৃথিবীতে চলছে, তাহলে কিভাবে চললে ধর্মের জয় হবে সেটাই বলা আছে গীতা। এটা সমস্ত মানুষের কল্যাণের জন্য। শুধু হে মুসলমানগণ, হে মুসলমানগণ, তাহলে মুসলমান ছাড়া আল্লাহর, যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না, খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না। তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের স্রষ্টা আল্লাহ তাল্লাহ, তাহলে আল্লাহ তাল্লাহ আমাকে সৃষ্টি করেনি? এই যে ধর্মান্ধতা, তাহলে তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্নত দিয়ে, কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি, তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হব না তুমি প্রিয় হবো সেটা বলো। তুমি তো আল্লাহর সৃষ্টিকেই তুমি খতনা করে দিয়েছো। আল্লাহ ভালো দুটো চোখ দিল, একটা চোখ কানা করে দিলাম, যা আমার ভাল লাগছে না একটা চোখ কানা করে, এটা কি ধরনের হয়? যা করে করুক গিয়ে, তাতে কোনো আমার আপত্তি। তোমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না। আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো, এটা জেনে রাখবেন। সবাই তো বলার সাহস পায় না, এই সাহস সবার বুকের পাটায় হয় না। এই জন্যে আমি বলে দিয়েছি, ওরা যা করে, কোর্ট কেস করুক, যা করুক, আমি সমস্ত কাগজপত্র নিয়ে, প্রমাণপত্র নিয়ে সেখানে হাজির হব, দেখাবো যে আমি কোনোটা ভুল বলিনি। অসীম সরকার একজন কবি গায়ক, 51 বৎসর সে বিভিন্ন দেশ দেশান্তরে কবি গান করে বেড়াচ্ছে। ওই গীতা, ভাগবত, মহাভারত, বাইবেল, ত্রিপিটক, কোরআন, পুরাণ, হাদিস, নবীজির জীবনী থেকে আরম্ভ করে আমার ঘরে গিয়ে দেখবেন কত কিছু আমাকে অধ্যয়ন করতে হয়েছে। দর্শন থেকে আরম্ভ করে যা যা আমরা সমস্ত কিছু, প্রাচ্য দর্শন, পাশ্চাত্য দর্শন, এগুলো আমাদের পড়তে হয়েছে না? কোনটা নিয়ে কখন কি গান্ধীবাদ, আম্বেদকরবাদ থেকে আরম্ভ করে মার্ক্সবাদ, লেনিনবাদ, সমস্ত কিছু আমাদের জ্ঞান রাখতে হয়। কখন কি নিয়ে আলোচনা হবে তা তো বলা যাবে না। না, দীপু দাসের যে নারকীয় হত্যাকাণ্ড, মানে জীবন থাকা অবস্থায় পুড়িয়ে দেওয়া, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা কোরআনে লেখা আছে, এটা কোরআনে লেখা আছে। আল্লাহর আয়াত যারা না মানে
তাদের আমি পুড়িয়ে, কোরআনে লেখা আছে, তাদের আমি পুড়িয়ে দেব এবং তার ওই নূতন চামড়া তৈরি করব আবার। এটা লেখা আছে কোরআনে। আরে বাবা, আমার কাছে আছে, ওই কাজটাই ওরা করেছে, যে আল্লাহকে মানছে না ওকে পুড়িয়ে দেবো। তার মানে ওটা থেকে উদ্বুদ্ধ হয়েছে। আরে ওইটাই তো বীজ, সেই বীজটার কথাই তো আমি বলেছি। একটা বীজ কোথার থেকে এলো? ছোট্ট একটা বীজের থেকে একটা বড় গাছ তৈরি হয়। আজকে যে হিংসার বীজ সারা পৃথিবীতে মুসলমান ভাইরা ছড়াচ্ছে, সব মুসলমান না কিন্তু, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি মতের মুসলমানরা শরীয়তি মুসলমানদের থেকে অত্যাচারিত হয়। তার প্রমাণ আবুল সরকার, তিনি অ্যারেস্ট হয়েছেন। আবুল সরকারের মতো একটা পীর, একটা সাধু মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। আবুল সরকারের মতো সে একটা সাদা থান পরে, একটা সাদা থান গায়ে দিয়ে সে কিন্তু গান করে। সে উচিত কথা বলেছে, তাকে আটকে দিয়েছে। সেও তো মুসলমান, তাকে আটকালো কেন? এই জন্যে আমি ওই মারফতি মতের মুসলমানদের কুর্নিশ জানাই, সেলাম জানাই, কিন্তু শরীয়তি মতের জেহাদিদের বিরুদ্ধে আমারও জেহাদ। নমস্কার, ভালো থাকবেন। মনু বনি সংহিতা, মানে মনু যে বন্যী উৎসব বাবা সাহেব আম্বেদকরের, মনুসংহিতার মধ্যে আমি কেন বলেছি, মনুসংহিতার মধ্যে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষদের যেভাবে লেখা রয়েছে, তাদের দাস করে রাখার প্রথা, এর বিরুদ্ধে আমিও কথা বলি। আমার কবিগানের মধ্যে দিয়েও বলি। বাবা সাহেব ওটাকে পুড়িয়েছিলেন। এই জন্য আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেও কথা বলি, জেহাদের বিরুদ্ধেও কথা বলি। আপনি তো জানেন আমি উচিত কথা বলা মানুষ। উচিত কথা বলে মরে যাব, তবু আমি ফিরবো না। অসংখ্য ধন্যবাদ কবি অসীম সরকার। তবে চারণ কবি হিসেবে তাদের ঘুম ভাঙাচ্ছেন, মানে সিএ নিয়ে। আরে আমি তো ঘুম ভাঙাচ্ছি, হিন্দুরা তো জাগে না, হিন্দুরাই তো ঐক্যবদ্ধ হচ্ছে না। আর এই পশ্চিম বাংলায়, ওপার বাংলার থেকে আরো খারাপ অবস্থা হবে যদি হিন্দুরা জাগ্রত না হয়। আজকে বলছে আমরা সেকুলার। ওরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ ওদের ধর্মনিরপেক্ষ থাকবে। যেদিন ওরা সংখ্যাগুরু হবে, ইসলাম রাষ্ট্র ওরা করে নেবে, তখন বুঝবে মা বোনদের ঘরে রাখা কি কষ্ট হয়। ওই কলেজে যাবে তোমার সুন্দরী মেয়েটা, ওখান থেকে নিয়ে নেবে। সুন্দরী বউ নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছ তো, ওই বউটাও তোমার নিয়ে নেবে। আর যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে না তাড়াতে পারে, তাহলে এরা বিজেপি বলে কাউকে রাখবে না, সবাইকে নিশ্চিহ্ন করে দেবে। আমার একটাই কথা, আমরা চাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আমার মোদিজি যা যা উন্নয়ন করেছে সবার জন্য করেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, সবাই আমরা ভারতবাসী। তুমি রাষ্ট্রীয় মুসলমান হও, তুমি আমার ভাই। তুমি আগে বলো ভারত মাতা কি জয়, তুমি আমার ভাই। তাহলে তুমি বলো বন্দে মাতরম, তবে তুমি আমার ভাই। তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু তাই বলে তোমার ওই যে হিংসার বাণীগুলোকে, ওইগুলোকে বর্জন করো। সিএ সম্পর্কে একটা বার্তা দিয়ে দাও। দেখুন, সিএতে বর্তমান একটা অর্ডার কালকে বেরিয়েছে, যেটা বিএলওদের কাছে ছিল না, এআরওদের কাছে ছিল না, যে সিএতে যারা সার্টিফিকেট পেয়েছে তারাও ওটা দেখিয়ে নাম তুলতে পারবে। কালকে সেই অর্ডারটা প্রথম বেরোলো, যে সিএ সার্টিফিকেট যারা পেয়ে গেছে, যেটা আমাদের ঠাকুরবাড়ির মা মমতা ঠাকুর মহাশয় বলছিলেন এই সিএতে কোনো কাজ হবে না। তা মানিক ফকির, তারপরে ওই ঢ্যামনা ব্যাপারী ট্যাপারি কারা আছে না, আরও কিছু ওই যে যারা বলে আর কি, টুডাংশু যারা আছে, ওরা বলছিল যে এই সিএতে কাজ হবে না। তাহলে এই সিএটা দেখিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে সেও নাগরিকত্ব পাবে। এরপর আর একটা অর্ডার দেবে, মনে রাখবেন, যারা সিএতে আবেদন করেছে ওই যে রিসিভ কপিটা ওইটা দিলেও পাবে। সেটা অর্ডারটা আর কিছুদিনের মধ্যে বেরোবে। পৃথিবীতে প্রত্যেকটা জাতের জন্য কাঁদে, প্রত্যেকটা সম্প্রদায় নিজের সম্প্রদায়ের জন্য কাঁদে। হিন্দু হচ্ছে একমাত্র জাতি যে নিজের লোক বিপদে পড়লে পাশে দাঁড়িয়ে হাততালি দেয়। এটা কেউ দেয় না, কেউ দেয় না। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটু বকা দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে কেন বকলেন? অন্যায় যদি করে থাকে আমাদের খবর দিতে পারতেন, আপনি কেন বকলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিটা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই তো আমাদের পতনের বড় কারণ। মনে রাখবেন, যারা নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করতে চাইছে, বাঙালি আগে তাদেরকেই ভুলে গেছে।
যার জন্য আমাদের জীবনের এই পরিণতি। আমাকে বলো, প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমি আমার গুরুদেবকে প্রণাম করি, আপনারা আপনাদের গুরুদেবকে প্রণাম করেন। গুরুদেব, আমি যেন বড় লোক হতে পারি, আমার যেন অনেক টাকা থাকে, অনেক বড় দামি গাড়ি, অনেক বড় দামি বাড়ি। আরে গুরুদেবকে প্রণাম করে বাড়ি গাড়ি টাকা পয়সা চাইছি, আগে তাকিয়ে দেখুন তো আপনার গুরুদেবের কি আছে। কিচ্ছু নেই। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মাথায় একটা শিখা, হাতে জপের মালা। গুরুদেবের একটা আশ্রম আছে, ভাঙাচোরা খড়ের আশ্রম, ওটাতে বৃষ্টি হলে জল পড়ে। যার নিজেরই কিছু নেই তার কাছে গিয়ে বড় লোক হওয়ার দাবি জানাই, আমি যেন বড় লোক হতে পারি। তাহলে তার নেই কেন? তার নেই কেন জানেন? সে আমাদেরকে সব দিয়ে দিয়েছে, নিজের কাছে কিচ্ছু রাখে নাই। আমি গতকালকে আজকে সকালবেলায় একটা ঘটনা দেখলাম। বর্তমান পূর্ববঙ্গ বাংলাদেশের ময়মনসিংহের কোনো একটা জেলায় হিন্দু ছেলে, দীপুচন্দ্র দাস, তিনি সনাতন ধর্মের মানুষ হয়ে প্রতিবাদের গর্জন তুলেছিলেন বলে তাকে উগ্রপন্থীরা জীবন্ত হত্যা করে, উলঙ্গ করে গাছে বেঁধে তাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, যাকে আগুনে পোড়ানো হচ্ছে, যে হিন্দুর দেহটা দাউ দাউ করে জ্বলছে, ওটার আজকে দীপুচন্দ্র দাসের দেহ নয়, ওইটা প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, যদি তারা এখনো পর্যন্ত এক না হয়, এখনো যদি এক না হয়। হ্যাঁ, আপনি নিজের বাড়িতে আগুন লাগছে বলে অপরের বাড়িতে আগুন লাগলো, নিজের বাড়ির জানালা বন্ধ করে দিলেন। আপনি কি ভাবছেন ওই আগুনটা আপনার বাড়িতে লাগবে না? ওই আগুন একদিন আপনার বাড়িতে এসেও লাগবে, যদি বাঁচাতে ছুটে না যান। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। এইটাই ভারতবর্ষ। আপনারে লোহে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এই চিন্তা করে পৃথিবীতে আসি নাই। আমার জন্য যাতে আরো 5 জন ভালো থাকতে পারে, সেটা দেখার দায়িত্ব আমার, দেখার দায়িত্ব আমার। মনে রাখবেন, আজকে যদি এই জাতিটা না থাকে, এই হরিনামের মাটিটা না থাকে, তাহলে হরিনাম করাবেন কোথায়? জাতিটা যদি না থাকে, জপের মালা নিয়ে কাকে নাম শোনাবেন? কপালে তিলক নিয়ে কাকে বৈষ্ণবটা দেখাবেন? আগে জাতিটাকে তো বাঁচাতে শিখুন, দেখবেন বাকিটা এমনি বেঁচে আছে। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে, সেই গ্রামে একটা পরিপূর্ণ মন্দির সঠিকভাবে নির্মাণ করতে কমিটির 5 বছর সময় লেগে যায়। কেন? কেন? আমাদের উদাসীনতা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে ভক্তির পথ থেকে, নিজেদের জীবন থেকেও। বৈষ্ণব মহাজন লিখেছেন, মহাপ্রভু এসে কি করলেন সবার আগে দেখুন না, দূরবতী অতি দূরমতি অতি ও ভাই পতি পতি ঐনাপতি তো পাষণ্ডী
পাষণ্ডী প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে। ওই না দুরমতি আতি ও হো আতি পাতিতা পাষণ্ডে প্রাণের না প্রাণের না প্রাণের না প্রাণের না মারিল কারে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, অঘাসুর বকাসুর কংসপুতনা মেরে দেওয়া হলো, রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। এই মেরে ফেলার উদ্ধার কি এক হলো? হরি নাম দিয়া উলুধ্বনি নিতাই গৌর হরিব, হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল, যাচি গিয়া জীবে ঘরে ঘরে, হরি নাম দিয়া হৃদয়া সরিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি ভাই যে সেধে হরি নাম দিল, ওই না যেতে সেধে হরি নাম দিল। ছেলে মেয়েগুলো মোটেই পড়ে না গো, সব ফাঁকিবাজ হয়ে গেছে, মোটেই স্কুলে যায় না। সরকার ঠিক করলো, আচ্ছা সকালবেলা যদি একটা করে ডিম সিদ্ধ দেওয়া হয় অন্তত, আহা পড়াশোনার জন্য না আসুক, ডিমের লোভে তো আসবে নাকি। সকাল হলে ওর বাচ্চার নাক দিয়ে শিকন পড়তিছে, ওর মা ওকে কোলে নিয়ে স্কুল চলে যাচ্ছে। মা কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসে। বাচ্চা খাবে নি, ওর মা খাবে, তবু যাচ্ছে তো। একটু যেই বড় হয়েছে, উপর ক্লাসের ছেলে মেয়েরা বলে কি, স্যার আমাদের কিছু নেই, থাকবে সোয়াবিনের তরকারি ভাত, তোরা কাশিটা ব্যাগে আনবি। স্কুলের বই পরে ঢুকায়, আগে কাশি ঢুকায়, স্কুলে গিয়ে খাবে। আহ আমাদের সময় যদি এই ব্যবস্থা থাকতো কত যে ভালো হতো। হ্যাঁ, তবে এই যে দীপান্বিতা আমার আগে গাইলো, ওর গান শুনে, হরি কথা শুনে আপনারাও খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি, কিন্তু এক জায়গায় একটু কষ্ট পেয়েছি। ওই কীর্তন বিশ্রামের আগে বললো আর কি, আমি শুনলাম, এরপরে কীর্তন গাইবে আমার পিতৃতুল্য, মানে অত
এতটা বয়সে চলে যাব ঠিক বুঝে উঠতে পারিনি। মানে হরি বল হরি বল। একটু যদি মানে কাকু আমার যেহেতু মানে মানে অনেকটা দূরে ঠেলে দিয়েছে। হ্যাঁ, ও সামনে থেকে আমার কোনো দেখেনি তো, দেখলে হয়তো বলতো না। একটু দুঃখ হয়, বুঝলেন না? হ্যাঁ, এত ঘষে ঘষে এই চামড়াকে টান রেখেছি, হয়তো জেঠু হতে হয়, এগুলো খারাপ লাগে না? লাগে আর কি। হ্যাঁ, বাবার বড় বানিয়ে দিয়েছে। হ্যাঁ, দাদা পর্যন্ত ঠিক ছিল, কাকু বললে তবু একটা ঠেকা যা, মানে জেঠু করে দিয়েছে। যাক, তবু ভালো বলতে হয় পশ্চিমবাংলায় ওর একটা এত কম বয়সী জেঠু আছে, এইটা ভালো না। তবে আপনারা আবার একটু বানিয়ে ফেলবেন না যেন জেঠু জেঠু, তাহলে আমার কষ্ট হবে আর কি। আমি তো বুঝতে পারিনি, আমার মা শুনে আমায় বলছে এই দেখ তোকে জেঠু বলছে। হ্যাঁ, সর্বনাশ। যাক, তা এত কষ্ট করে উপর মহলের মানুষজন সিদ্ধান্ত নিয়েছে এতদিন পর্যন্ত ছেলে মেয়েরা স্কুলে গিয়েছে, সরকার খাওয়া দিচ্ছে, শুধু খাওয়া দিয়ে শান্ত হয়নি, সাইকেল দেয়, কন্যাশ্রীর টাকা দেয়, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মোবাইল দেয়, জুতো দেয়, ছাতা দেয়, জামা দেয়, অনেক কিছুই দেয়। এত কিছু দিয়েও সব মানুষের মন পাওয়া যায় কি? যায় না। চিন্তা করুন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছে? ছাতা, জুতো, সোয়াবিনের তরকারি, ভাত, কিচ্ছু নেই। তারপরেও মানুষে ছুটে যাচ্ছে তার পিছনে। কেন? বিনামূল্যে লক্ষ লোকে যার পাছে ধায়, সেই তো সাক্ষাৎ ঈশ্বর কহিনু তোমার। হরি বল হরি বল। বিনা কারণে মানুষ ছুটে যাচ্ছে হরির নাম দিয়া লুধ্বনি। জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবা দারে দারে হৃদয় গৌর হরি হরি নাম দিয়া জীবের হৃদয় স্বাধীন যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি ভাই যেচে সেধে হরি নাম দিল, ওই না যেচে সেধে হরি নাম দিল। ভাই যেচে সেধে হরি নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। ওই যে জাতের বিচার করে নিষেদিন, ওই না যেচে সেধে হরি নাম দিল। ওই যে আমার আমার গৌর হরি ওই না যেচে সেধে হরি নাম দিল। জীবের ভব পারের কান্ডারি। ওই না যেচে সেধে নাম দিল। বলি জগাই মাধায়ের পায়ে ধরে হরি নাম প্রদানকারী। ওই না যেচে সেধে নাম দিল। বলি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে নাম দানকারী। যেচে সেধে নাম দিল। বলি প্রেমানন্দ হরি কহ সবে। যেচে সেধে নাম দিল। প্রেমানন্দ হরি বল সবে। যেচে সেধে নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। বলি হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচি গিয়া জীবের ঘরে ঘরে।
তাহলে যেই ভগবান এত সহ্য করে এত কষ্ট করে জগাই মাধায়ের মতো মাতালকে পর্যন্ত হরিনাম দিয়ে দিল, জগাই মাধায়ের মতো মাতাল কৃষ্ণ নাম নেয়, আমি এমনই সংসারী মাতাল, আমি হরিনাম নেই না, সবাইকে নাম দিয়েছে। সেই নাম একবারও কি বলা যায়? চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলেননি তোমরা আমার নাম করবে, নিতাই চাঁদ কোনোদিন বলেননি তোমরা আমার নাম করবে, বলেছিল কৃষ্ণ নাম করো। কিন্তু আমরা জানি তো প্রভু কৃষ্ণকে ডাকতে গেলে আগে রাধারানীর চরণটা ভজতে হবে। আর আমরা কি করব? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেব, হবে গোরা। আমরা জানি তোমার নাম নিলে রাধা কৃষ্ণ দুজনকেই ডাকা হবে। রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুয়ে এবার আমার চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে মিলে হইছে কোথায়। তাহলে বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে করে দুটি বাহু তুলে সবাই মিলে আমরা বলবো একটাই কথা, কি? হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই। হাত তোলা যায়? বাহ। যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন বেঞ্চের ছেলে মেয়েরা সবসময় ফাঁকি দেয়, স্কুলে গেলেও ফাঁকি, হরিনামে গেলেও ফাঁকি, একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, তোমরা নিতাই গৌর বলো। লুধ্বনি হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রেম সে বলো, বাহু তুলে হরি বল। নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই বাহু তুলে বলো, প্রেমানন্দে হরি বল। নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো,
প্রভুপাদ কি চৈতন্য মহাপ্রভু কি যার গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি ও গৌর হরি হরি বল। জীবনে একটু নিজের রুচিটা পরিবর্তন করবেন, দেখবেন এতে জীবন যত নাস্তি সুন্দর হবে। কেন? যার জীবনের যত সাধনা বেশি আছে তার জীবনে তত সাফল্যও বেশি আছে। যার জীবনের যত সাধনা কম তার জীবনের সাফল্য তত কম। জীবনে যতটা পারবেন সাধনা বেশি করবেন, পরিশ্রম করুন, ফল পাবেন। তবে মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায় সবাইকে নাম দিলেন ভগবান, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন আমি বাদ পড়লাম। গৌরচন্দ্রিকার বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে মহাজন লিখছেন সবাইকে তুমি নাম দিলে, শুধু আমি বাদ পড়ে গেলাম। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি লিখছেন এক প্রান্তে দাঁড়িয়ে, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল ওই নয় তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল বলয় তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল ওই নয় তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই নয় আনন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। হরি হরি ও হলো না বলি আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে বলি হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের দিনা জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে গৌরাঙ্গে রতি না জন্মিল রতি না জন্মিল যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। যারা বসে আছেন এই জায়গায় ভগবানের কথা শুনছেন, আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা বিশ্রাম করলাম। এরপরে বলি, বাংলায় একটা কথা আছে, মায়েরা কথা বলো না, একদম কথা নয়।
বাংলায় একটা কথা আছে জানবেন, লোকে বলে মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মানে কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, তাহলে কি একবারে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে? তা কিন্তু হবে না, মুচি মুচেই থাকবে। তাহলে মুচি হইয়া সূচি হয়, কি করে সূচি হবে? কৃষ্ণ নাম করলে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এটাই তার সুচিতা। আর সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে কেউ যদি ব্রাহ্মণ ঘরের ছেলে হয়, যদি কৃষ্ণ নাম নাও করে, সে কিন্তু মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে কৃষ্ণ ভজনের অধিকারটা থেকে সে দূরে সরে যাবে। হ্যাঁ, আমি সবাইকে বলবো একটাই কথা, আপনারা নাম করবেন, নাম করবেন। জীবনের সার সত্য জেনে রাখুন, নাম করবেন। অনেকে বলবে দাদা আমি যে আমিষ খাচ্ছি, কে কি খাচ্ছ, কে কোথায় ঘুমোচ্ছ, কে কার সঙ্গে ঝগড়া করছো, কে কত বড় চাকরি করছে, কে কত বড় ব্যবসা করছে, আমি এই সব কোনো কথাই যাব না। আমি একটাই কথা বলবো, নাম করবেন। খেতে বসে করুন, ঘুমোতে গিয়ে করুন, বাথরুমে গিয়ে করুন, স্নান করতে গিয়ে করুন, ঘুম থেকে উঠে করুন, বাড়ির বারান্দা যখন ঝাঁট দিচ্ছেন তখন করুন, রান্না করতে করতে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন। জোরে যদি বলতে নাও পারেন, মনে মনে বলুন। এমন ভাবে নাম করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই নাম আপনার বদন থেকে যেন বেরিয়ে আসে। তাহলে আমরা পারি না কেন? বলে কেন পারি না জানো? বলে আমরা মায়ার ঘরে বসবাস করছি। যখন হসপিটালে রুগীকে ভর্তি করা হয়, নার্সিংহোমে রুগীকে ভর্তি করা হয়, তাহলে এত বড় মুক্ত বাতাস, এত বড় মুক্ত পৃথিবী, এরপরেও সে নিঃশ্বাস নিতে পারে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তার নাকে মুখে একটা মেশিন দিয়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে সে নিঃশ্বাস নেয়। তাই বিশ্বে কি হাওয়ার কম আছে না? নাকে মেশিন দেওয়া হচ্ছে, অক্সিজেন মেশিন। ঠিক তেমনি এই বিশ্বে যেমন হাওয়ার কম নেই, এই বিশ্বে তেমনি নামেরও কমতি নেই। এমন ভাবে নাম করবেন, জীবনের শেষ মুহূর্তে আপনি কোনোদিন অবচেতন মনেও, পৃথিবীতে মানুষ মৃত্যুর পূর্বে জানেন কি সব ভুলে যায়। মানুষের পূর্ব স্মৃতি কিচ্ছু মনে থাকে না, সব বিনষ্ট হয়। একমাত্র নাম আশ্রয়কারী জীব নাম ভোলে না। হরি বল, হরি বল। এটাই ভগবানের সার্থকতা, সে নাম ভুলবে না। মনে রাখ, যারা বসে আছেন সদা সর্বদা সর্ব সময়ের জন্য অন্তরে নাম করবেন। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন, মনে নেই? হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নাম করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, সাধুগুরু বৈষ্ণব সমীপে, আচ্ছা আমার একটা কথা বলুন। বাংলায় একটা কথা আছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বলুন বলুন বৃন্দাবন। বাহ বাহ বাহ, সুন্দর মুখস্থ রেখেছেন একদম। আচ্ছা, তাহলে এটা আপনারা কোথায় বসে আছেন? বা আরো ভালো মুখস্থ জানেন দেখছি। জানেন, তাহলে বৃন্দাবনে বসে পাঁপড় খাচ্ছেন। বৃন্দাবন কি পাঁপড় খাওয়ার জায়গা হলো? অনেকে তো খৈনিও খাচ্ছে। বৃন্দাবন কি খৈনি খাওয়ার জায়গা হলো? অনেকে আবার মদন কটকটিও খায়।
মুখে বললে হবে, একটু মনের সম্মান দিতে হবে। না, আমি বলবো নি যে খাবেন না, ও দোকানটা নিয়ে বসেছে এমনি আমার চামড়া তুলে দেবে রাস্তা দিয়ে গেলে। ব্যবসা ক্ষতি করতে এসছে মেদিনীপুর থেকে। খাবেন 100 বার খান, তবে উঠে যান, খান, হাত মুখ ধোন, আবার এসে বসুন, তবে তো। হ্যাঁ, নিজের জীবনের একটু রুচিটা পরিবর্তন করো মা, দেখবে জীবন কত সুন্দর গড়গড়িয়ে চলছে। হ্যাঁ, একটু যাদের বাড়িতে ভগবানের মন্দির আছে, যারা মন্দির তৈরি করেছে, এই যে ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল দিয়ে বাড়িতে অনেকে রাধা মাধবের মন্দির বানিয়েছে, মহাপ্রভুর মন্দির। যাদের বাড়িতে মন্দির আছে তারা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় করে মন্দিরে কি জ্বালায়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপতি, তাই না? তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতিতে উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে আলু ভাজা, উচ্ছা ভাজা দিয়ে ভোগ দিচ্ছে, আর যেই মন্দিরে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কিলো কিলো মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন ভগবানের সঙ্গে চুক্তি করে এসছেন নাকি? হ্যাঁ, যে আপনি চাইলেই ভগবান আপনাকে একদম ভালো দিন দিয়ে দেবে? এই তো কদিন পরেই আসছে 25শে ডিসেম্বর আসছে তো। হ্যাঁ, আমি মাঝে কদিন দেখছিলাম অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে দু একজন কমিটির লোক নয়, তারা গ্রামের লোক, তারা এসে আমায় বলতো, দাদা কীর্তন করবেন করবেন, রামের নাম বলবেন না। রাম আপনাদের কি ক্ষতি করছে? বলে না, ক্ষতি ঠিক না, আসলে রাম তো বিদেশি, রাম বিদেশি। তাহলে গণেশ বলে ও তো বিদেশি। ও না, ভালো হয়েছে, রাম বিদেশ থেকে এসে পড়েছে, আমেরিকায় জন্ম হয়েছে রামের, রাম বিদেশি। আর যীশু খ্রিস্ট কলকাতা পাক সার্কাসে জন্ম নিয়েছে এই সামনে। মনে রাখবে সব সময় 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের বড়দিন, আমাদের নয়। যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করব না, আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব। আমরা ভগবান শ্রী গোবিন্দের জন্মদিন পালন করব। মনে রাখবেন, যে সমস্ত শিক্ষিত জ্ঞানী গুণীজন বসে আছেন, ইংরেজিতে বাড়ির বাচ্চারা কেক কাটে, কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে মানে জন্মদিন। হিন্দু সনাতন ধর্মে জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। রামের জন্মতিথি, কৃষ্ণের জন্মতিথি, মহাপ্রভুর জন্মতিথি, জন্মদিন নয়। আর তারপর যারা 25শে ডিসেম্বরটা বাদ দেয়, তারপরেই আছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি তো না, 1 জানুয়ারি, ওদিন তো জানোয়ার খাওয়ার দিন। হ্যাঁ, 1 জানুয়ারি কেন পালন হয় হিসাব করুন। ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত 25, 26, 27, 28, 29, 30, 31, 8 দিন। খ্রিস্টান ধর্মের নিয়ম আছে, জন্মাবার 8 দিন পরে নবজাতক শিশুর, ছোট্ট শিশুর, নবজাতকের লিঙ্গচ্ছেদন করা হয়। 1 জানুয়ারি যীশু খ্রিস্টের লিঙ্গচ্ছেদন হয়েছিল। খ্রিস্টান ধর্মের মানুষরা সেই আনন্দে মেতে উঠেছিল। বাঙালি সেই নিয়ে লাভ দিয়ে কলা বাগানে ঢুকে পড়ল মাংস আর মদের বোতল নিয়ে। আরে কি ধর্ম পালন করতেছে? মনে রাখবেন, মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়।
দুধের দাম যদি 40 টাকাও হয়, ওটা ঘরে বসে সবার সামনে খাওয়া যায়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা সারা জীবন মন্দই থাকে, কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই থাকবে, ভালোটাকে কেউ চাইলেও মন্দ বানাতে পারবে না। ভগবানের সঙ্গে কেউ চুক্তি করে আসেনি। জীবনে দুঃখও নিতে হবে, জীবনে সুখটাও নিতে হবে। আপনি শুধু সুখ নেবেন বললে কি করে হবে? হ্যাঁ, অনেক অনেক বাড়িতে যাই, কীর্তনের পরে সেই বাড়ির মা এসে, মানে বয়স্ক মা এসে আমার হাতে ধরে কি কান্না, আর বাবা ছেলে মেয়েগুলোরে মানুষ করছি আর দেখলো না, আমার ঠিক মতো ভাত দেয় না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি বলি কি মা, চোখের জলটা মুছে ফেলো, কষ্ট পেও না। হ্যাঁ, বৃন্দাবনে আমার ছোট একটা কুঠিয়া, এইটুকু ছোট্ট কুঠিয়া একটা হয়েছে কেশিঘাটের কাছে, তুমি চলো, আজ থেকে তোমার নিজের ছেলে তোমার দায়িত্ব জানি তো কি হয়েছে, আমি নেব তোমার খাওয়া করার দায়িত্ব সব, তুমি ওইখানে থাকবে, ভগবানের নাম গাইবে। যে এইটা বলছি, আরে কপাল রে, আবার চোখে জল এসে গেছে। আবার কান্দ কিসের জন্য? দুঃখ তো মিটাইয়ে দিলাম। নাতিটা আবার আমায় ছাড়া ঘুমাইতে পারে না, শালা শয়তান। আবার নাতি এসে গেছে মাঝখানে। ওই নাতি তোমার বৌমা বুঝে গেছে, ওই নাতি দিয়ে তোমার বাতি জ্বালায় ছেড়ে দিবে একবারে, সংসারে আটকই দিছে তোমারে। তুমি যত জীবন থেকে পালিয়ে যেতে চাইবে, জীবন তোমাকে তত আষ্টে পৃষ্ঠে দুঃখ দেবে। তুমি বাড়ির উঠোনে যদি একটা খেজুর গাছ লাগাও, সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের কাঁটাটা আগে তোমার পায়ে ফুটবে, পাড়ার লোকের পায়ে যেন না ফোটে। হরিবল হরিবল। জীবন এত সহজ নয়। জীবনকে তুমি চাইলেই জীবন সুন্দরভাবে চলতে পারে না। আমরা শুনছি ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আপনাদের এই ভেবিয়ার চারদিকে আশেপাশে হাসনাবাদ এইসব এলাকায় অনেক কালী মন্দির আছে, আছে না? অনেক শীতলা মায়ের মন্দির আছে, অনেক মনসা মায়ের মন্দির আছে। অনেকে দেখবেন কালী পুজোর দিনে মা কালীর ভরে পড়ে, মা মনসার ভরে পড়ে, মা শীতলার ভরে পড়ে। আচ্ছা, একটা লোক বা একটা মা বা একটা কোনো ছেলেকে আমাকে দেখান তো, যে মেয়েটা বা যে ছেলেটা কৃষ্ণের ভরে পড়েছে। কে আছে? কেউ মহাপ্রভুর ভরে পড়েছে? যাকে কষ্ট করে অর্জন করতে হয় তাকেই কৃষ্ণ বলে বলা হয়। হরিবল হরিবল। অর্জন করতে হবে। কৃপা শব্দের মানে হলো করে পাওয়া। আপনি চাইলেই পাবেন না, আদায় করে নিতে হবে। সেবা করতে হয়। বাসনটা মাজতে মাজতে একটা সময় যেমন ময়লাটা সরে গিয়ে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি হরিনামটা বারংবার জিহায় বলে বলে মাজতে 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 একটা সময় পরিষ্কার হয়ে গিয়ে রাধা গোবিন্দের ছবিটা তোমার সামনে প্রতিভাত হয়ে ওঠে। একেই জীবন বলা হয়, এটাই জীবন। আমরা বসে শুনছি পরম কৃষ্ণ ভক্ত, ভগবানের অনুরাগী, একনিষ্ঠ সেবক মহাজন শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি পিছনে পিছিয়ে আসব। প্রেমানন্দ কথা বলবে না। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীতে কে আছে বলুন? কথা বলতে হবে। দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছে তার একটা বিশেষ নাম আছে। কি নাম তার? কাশী বিশ্বনাথ। কেন? যিনি বিশ্বের নাথ বলে কাশীর মানুষ মনে করেন, তিনি বিশ্বনাথ। হ্যাঁ, আগেকার দিনের লোকেরা বলতো কাশীতে কেউ থাকে না উপবাসী, সবাই খেতে পায়। তা প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী, ব্রাহ্মণের ছেলে। ভগবান গীতায় বললেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গাং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। ভগবানের
মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। 4টে জাত। তাহলে ভগবানের পা থেকে জন্ম হয়েছে কার? শূদ্রের, মানে আমিও। বলে ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? ভগবানের পা থেকে জন্মালে যদি ছোট হয়, তাহলে তোমরা গঙ্গা স্নান করো কেন? গঙ্গার জন্ম গোবিন্দের চরণ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। বাড়িতে গুরুদেব এলে কোথায় প্রণাম করো? চরণে। হ্যাঁ, মনে রাখবে, ব্রাহ্মণ যে ঘন্টা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় বন্দুক নিয়ে, তলোয়ার নিয়ে, কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়ি পাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। শূদ্র 3 বর্ণের সেবা করে, সমাজকে রক্ষা করে, তাই ভগবানের চরণে জায়গা পেয়েছে। প্রেমানন্দ নিজের বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবা বাবা বাবা, হ্যাঁ আমি তোমায় একটা কথা বলবো বলে এসেছি। বলো খোকা। জানো তো আমার খুব ইচ্ছে আমি অনেক দূর লেখাপড়া করি। ছেলে বলছে, যখনই কথা বলছে বাবা বলছে, হ্যাঁ লেখাপড়া করবি, পণ্ডিত হবি, এটা তো আমিও চাই রে। তা আগেকার দিনের নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামের রামানন্দ স্বামী পরম বৈষ্ণব প্রেমানন্দের গুরুদেব। প্রেমানন্দের গুরুদেবের কাছে প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে প্রেমানন্দের বাবা। গুরুদেবের কাছে গিয়ে ছেলে মেয়েরা কি শিখবে? 4টে জিনিস: ব্রহ্মচর্য, গারহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আস্তে, কথা নয়। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গারহস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া করে খেলা দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তারা বোঝার তারা বুঝে নেন, সব কথা ভেঙে বলতে পারবো না। 10 থেকে 25, 25 থেকে 45 গারস্থ, সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্মান করবে, উপার্জন করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। গারস্থ। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটাই তো ভারতবর্ষ, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, আমেরিকা, লন্ডন, বিদেশ বিভূতিতে গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ফর্সা ফর্সা মানুষ দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। আর এই যে মায়েরা বসে আছেন, বাড়ির ছেলে মেয়েদেরকে চাইলে ডাক্তার বানাতে পারেন, চাইলে মাস্টার বানাতে পারেন, চাইলে উকিল বানাতে পারেন, চাইলে ব্যারিস্টার বানাতে পারেন, চাইলেই ভক্ত বানাতে পারবেন না। হরিবল হরিবল। তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত। দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। তা তো হয়নি। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এত মানুষের ক্ষতি করে, এত মানুষের শিক্ষা, এত মানুষের কষ্টের পয়সাকে জলাঞ্জলি দিয়ে সেই চোর যখন ঘরে ফিরে যাচ্ছে, তাকে আবার প্রদীপ জ্বালিয়ে বরণ করে ঘরে ঢোকাচ্ছে, যেন হনুমান লঙ্কা জয় করে ফিরেছে।
আরে চোর রে, হ্যাঁ যেই দেশে মনে রাখবেন শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। হরিবল হরিবল। কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, একটা এমএ পাস ছেলে, আমি যখন ট্রেনে যাই আমি দেখি অনেক ছেলেরা চকলেট বিক্রি করে, মশলা মুড়ি বিক্রি করে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কিরে কতদূর পড়েছিস? বলে আমি বিএ পাস, আমি এমএ পাস। দুঃখ হয় না কেন জানেন? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছে। একটা শিক্ষিত ছেলে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, তখন কষ্ট হয় না। কষ্ট হয় তখন যখন দেখি একটা এমএ পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি পাবে বলে একটা 8 ফেল করা নেতার পা টেপে, কষ্ট তখন হয়। কার কোন জায়গায় থাকার কথা ছিল, কে কোন জায়গায় গিয়ে আছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আমি আসবো। এসো প্রেমানন্দ ভেতরে। ওগো করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি হরি 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 বল, হরি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে। বাহু তোলা যায় সবাই। হ্যাঁ, প্রেমানন্দ নিজের গুরুদেবকে প্রণাম করছে। আপনারাও অন্তরে নিজের গুরুদেবকে প্রণাম জানাবেন। হাতটা উপরে করে বাহু তুলে করতালি দিয়া বলে, ওই না করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি হরি বল, হরি হরি বল। তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়। গুরুদেব পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়। গুরুদেব পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। বলো তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হৃদয় গৌর হরি হরি বল। করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি গুরু মাতা, তুমি পিতা, গুরুদেব আমায় করুণা করো। তুমি গুরুদেব তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর। গুরুরেব
শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। গুরুদেবকে প্রণাম করছি। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনার আশ্রমে আমাকে রাখবেন তো? হ্যাঁ রাখবো। তা আমার কি করতে হবে? এ বাবা, আশ্রম তো বাড়ি না যে একবারে বসে বসে থাকবি। তো বাবা মা, তোর মা এসে মুখের সামনে খাবারটা দিয়ে যাবে, তা তো হবে না। এখানে থাকতে গেলে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, এখন মেয়ের বিয়ে হয় না, যখন ছেলের বাড়ির লোক আসে, মেয়ের মা গিয়ে দাঁড়িয়ে বলে, একটা কথা বলবো? হ্যাঁ। আমার মেয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না। বিরাট একবার দামি কথা বলতিছে। তা কি পারে? না রান্নাটা পারে। পারে? যাক ভালো হয়েছে। কি রাঁধতে পারো মা? ছেলের বাড়ির লোক জিজ্ঞাসা করছে। বলে, আমি শুধু ভাত আর আলু ভাতে। বলে ওই হলেই চলবে, আমাদের ছেলেটা তো এমনিতেই ভাতে হয়ে পড়বে কদিন পর, তুমি ওরে আলু বানাইয়ে ছেড়ে দিও, আর কি করা যাবে। মানে বিরাট একবার দামি কথা বলবো। মনে রাখবেন, জগতে কর্মের বোঝা বইতে কোনোদিন ভুল করবেন না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে। এই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খায়, তবেই নাহলে হবে না। গ্রামে হরিনাম হবে, তোমার বাড়িতে মেয়ে জামাই আসবে, তুমি ভেটকি মাছের ঝোলও খাওয়াবে, আবার কীর্তনও শোনাবে। এ হয় নাকি? হ্যাঁ, আরে দুটো তিনটে দিনের তো ব্যাপার, একটু বাদ দেওয়া যায়নি? তারপর তো আবার একবারে আহা, আমার কথা কেউ রাগ করো না, কুটুম বাটুমদের বুঝিয়ে একটু বলো যে দুটো তিনটে দিন দাঁড়িয়ে যা, কীর্তনটা হয়ে যাক, মহাপ্রভুর ঘট প্রত্যেক ঘরে ঘরে বিদায় নিয়ে মহান্ত বিদায়টা হয়ে যাক, তারপরে একবারে কুটুমকে নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। ধরবে আর খাবে, ধরবে আর খাবে, যত খুশি খাও, তিনটে দিন দাঁড়িয়ে যা। মানুষের তাও শোনেনি। আবার আমরা কীর্তন গাইতে গেলে সেই বাড়ির মা আবার আমাদেরকেও জিজ্ঞাসা করে, বাবু তাহলে আসর থেকে নেমে কি মাছ দিয়ে ভাত খাবেন? সব পোনাস। আমি বললাম, মা আমাকে টানতেছ কি জন্য এর মধ্যে? কেন? বলে না, গত বছর যে এসেছিল সে খেয়েছিল তো, ওই জন্য। কি শয়তান! হ্যাঁ, একটা বানর মুখ পুড়িয়েছে বলে গোটা বানর গোষ্ঠীর মুখ পুড়ে গেছে। ওই একজনা খেয়ে গেছে বলে ও মা ধরে দিয়েছে জগতের যত কীর্তন দল ও সবাই মাছ খায়। খাও গেলাও। হ্যাঁ, মাছ না খেলে বুকে আবার জোর পাওয়া যায়নি রে ভাই। 3 ঘন্টা আসলে খুব খাটনি হয়, খুব কষ্ট। যাক না, ভালো ভালো বলা তো যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। অনেক ভাগ্য করে এই জনমটা পেয়েছেন। সারা জীবন ধরে রান্না করছেন, রান্না করে শুধু ভূত খাওয়ালেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবানের জন্যে সেবা দ্রব্য প্রস্তুত করতে পারে, এর সৌভাগ্য সবার হবে না, এ ভাগ্য সবার হবে না। এ কজনের হয়? হ্যাঁ, হবে না।
মনে রাখবেন, রাস্তার যে কুকুরটা আছে, এই কুকুরটার সঙ্গে আমার তফাৎ কি আছে? মনুষ্য জীবের তফাৎ কি? কুকুরও খায়, আমরাও খাই। কুকুরও ঘুমায়, আমরাও ঘুমাই। কুকুরেরও বিয়ে হয়, আমাদেরও হয়। ওদেরটা ওদের মতো হয়, আমাদেরটা আমাদের মতো হয়। ওদেরও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও হয়। ওরাও মরে যায়, আমরাও মরে যাই। তফাৎ কি? কুকুর কোনোদিন কৃষ্ণ নাম নিতে পারে না, মানুষ পারে। কুকুর কোনোদিন গুরু দীক্ষা নিতে পারে না, মানুষ পারে। মনে রাখবেন সব সময়ের জন্য। এই যে যে সমস্ত মায়েরা গায়ে চাদর দিয়ে বসেছেন, অনেকের চাদরে দেখতে পাচ্ছি রাধে রাধে লেখা হয়ে আছে। হ্যাঁ, মনে রাখবেন অনেক ছোট ছোট অন্যায় আমাদেরকে বড় গুণাকার দিতে হয়। বৃন্দাবনে আমিও কিনেছিলাম এই চাদর, গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দোকান থেকে বেরিয়ে আসার পরে ব্রজের এক সাধু আমাকে বলছেন, বাবা এগুলো কি কিনলে? আমি বললাম, এই যে চাদর, রাধা নাম লেখা, গায়ে দিয়ে গান গাইবো, দেখতে বড় ভারী সুন্দর। বলছে এগুলো ময়লা হয়ে গেলে কি করবে? আল্লাহ, কেন পরিষ্কার করব? সাবান দিয়ে সার্ফটা বালতিতে গুলে চাদরটা ডুবিয়ে দেবো, তারপরে তুলে এনে এইভাবে করে একটু আছাড় দেবো, দিয়ে পরিষ্কার হয়ে জলে ধুয়ে মেলে দেবো। যখন তুমি চাদরটা বালতির থেকে তুলে আছাড় দেবে, ওই রাধা নাম লেখা চাদরের জল তোমার পায়ে পড়বে। যে নাম স্বয়ং গোবিন্দ নিজের বক্ষে লিখে রেখেছেন, তাকে তুমি পায়ে ফেলবে। আমি তোমায় বলছি বাবা, অনেক বড় অপরাধ হয়ে যাবে। জীবনে খেলা করবেন করুন, কিন্তু আগুন নিয়ে খেলা করবেন না। একটু যদি ভুল হয়ে যায়, আগুন আপনাকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছেড়ে দেবে। তাই যারা গায়ে দিয়ে আছেন, এই চাদর গুছিয়ে রেখে দেন ঘরে, একে গায়ে দিতে নেই। কেন জানেন? আমরা নিজেদের কর্মগুণে পিছিয়ে পড়েছি বাবা, নিজের দোষে পিছিয়ে পড়লাম। মা, মানুষ যখন বেঁচে থাকে তখন গীতা পড়তে হয়, মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে কোনো লাভ হয় না। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা, প্রত্যেকদিন পড়বে। তুলসীর মালা সবাই পড়বে। লোকে আমায় বলে, দাদা আমি যে এখন আমিষ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবে। আমি খোলা মন জানিয়ে বলে গেলাম, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, চুচো খাও, ইঁদুর খাও, টিকটিকি, গিরগিটি, সব সব খাও, কিন্তু মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন, মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। যারা নিরামিষ সেবা করেন, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবেন। যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। আরে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, সে তুলসীর মালা পরে নিয়েছে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের হাত থেকে। তা বিরাট কোহলির থেকে তোমরা বড় লোক নাকি? হ্যাঁ, বিরাট কোহলি পড়লো, আর আমাদের গ্রামে পাঁচুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। বিরাট কোহলি তুলসী মালা পরে নিয়েছে। মনে রাখবেন, যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা কয়, তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাও। কেউ জানতে পারছে না? ওটা খাওয়ার পরের ওষুধের মতো আর কি। কে দেখছে? পরে না, পরে শুয়ে পড়ো। বলা যায় না ঘুমের মধ্যে হরি হরি বল হয়ে যায়। পারো
সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসো, কে দেখতে পাচ্ছে? কেউ বলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে। প্রতি শুক্রবার মসজিদে যাবে নামাজ পড়তে, বাঙালি লুঙ্গি পরবে কেন? ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি না। তাতেও যদি কষ্ট হয়, 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা কি সব আছে, ওসব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি যেন না পরে। হ্যাঁ, লুঙ্গি পরবে না, লুঙ্গি আমাদের পোশাক না। মনে রাখবে, আত্মার উন্নতি করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অবনতি করতে গেলে একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। হরি বল, হরি বল। আয়নার সামনে গিয়ে প্রত্যেকে মুখ দেখো, আয়নায় যদি কাদা লাগিয়ে দেওয়া হয় আর মুখ দেখা যায়, জীবনে একবার যদি নিজেকে নিচে নামিয়ে দেওয়া হয় আর কি টেনে উপরে তোলা যায়? অনেক কষ্ট করতে হয়। যারা বসে আছেন এই জায়গায়, অনেক ভাগ্য করে সনাতন হিন্দু ধর্মে জন্ম হয়েছে আপনাদের, আমাদের সবার। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, ভয় পেয়ে নয়, লুকিয়ে নয়, মুখ চুরিয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন বলবে? কেন? একটাই কথা মনে রাখবে, পৃথিবীতে যখন সম্পূর্ণ পৃথিবীর মানুষ মূর্খ ছিল, তখন হিন্দুরা বেদ লিখেছিল। আমেরিকার থেকে ইসকনে মায়াপুরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখ কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। নিজেকে লজ্জা পাও, নিজেকে একবার ছোট করে দেখো, আর কত নিচে নামবো, হ্যাঁ, আর কত নিচে নামবো। ইসকন মায়াপুরে প্রত্যেকদিন বিকেলবেলা করে স্বামীজিরা, সাধুরা খিচুড়ি দান করে, বড় বড় শালপাতার বাটিতে করে। হ্যাঁ, আমার পুরো বাড়ি নবদ্বীপ, তবে ইসকন নয়, নদীর এপার, প্রাচীন মায়াপুর। হ্যাঁ, শালপাতায় করে খিচুড়ি দেয়, গোবিন্দভোগ চালের খিচুড়ি, ভালো। ওই যে দিচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হয়, আর যে বাবাজি দিচ্ছে ওই দেওয়ার পাতাটা হাতে নেওয়ার আগে বলতে হয় হরে কৃষ্ণ, বললে হাতে পান। এমন ছোট লোক বাঙালি নিচে নেমেছে, বউয়ের হাত বগল দাবায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইসকনে গিয়ে। ওর বউ বলে আমি খিচুড়ি খাবো, আইসো, লাইন দিস, আর সঙ্গে বউ আছে। বাবাজি তো বউটাও বুঝবে না, বলে আগে হরে কৃষ্ণ বলো। ও দেখতেছে বউয়ের সামনে হরে কৃষ্ণ বললে আমার সম্মান যাবে, ছাগল কোথাকার। হ্যাঁ, বাবাজির সামনে দাঁড়িয়ে বলে ও বাবা, হ্যাঁ, খাবার পরে বললে হবে না। কিরম ছাগল দেখেছ? বলে খাবার পরে বললে হবে না। হ্যাঁ, বাবাজি বলে না, খাবার পরে বললে হবে না, আগে বলতে হবে। নিজের পকেটের পয়সা খরচা করে চাল ডাল কিনে এনে খিচুড়ি বানিয়ে তোমাকে দিতেছি, হরে কৃষ্ণ বলবা, তুমি আবার তো খাবার পরে কব, এ কে রে? খাবার পরে বলে বলে আমার আমার বউ সঙ্গে আসে না, ওই জন্য আর কি। চামার কথা। হ্যাঁ, তুই পড়ে থাকলে মরে তোর বউ দেখবে রে। মনে রাখবে, সব সময় জীবনে যাই কিছু করুন না কেন, কোনো কিছুর বিনিময়ে ভগবানের নাম আশ্রয় করতে ছাড়বেন না, আশ্রয় করতে ছাড়বেন না। হরিনাম কৃষ্ণ নাম বলো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। তাই গৌর হরি বল, হরি বল। নাম ছাড়বেন না। আমার গিন্নি মাঝে মাঝে আমায় বলে, কি গো তুই প্রত্যেকদিন গান করতে চলে যাচ্ছ, দুর্গা পুজো চলে গেল, একটা জামদানি আমদানি হবে না?
ওরে জামদানি কেড়ে নেবে রে, হরি নাম কর যদি বাঁচতে চাস। ওরে নাম করলে কি পাবো? আরে কিছু পাবি না, ব্যাংকে টাকা জমা কর, সুদ যেদিন হবে হাতে ক্যাশ সমেত পেয়ে যাবি, চিন্তা নেই। প্রেমানন্দের গুরুদেব প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলে, প্রেমানন্দ ভিক্ষা করতে হবে। হ্যাঁ গুরুদেব আমি ভিক্ষা করব। কটা বাড়ি? গুরুদেব বলছে 21টা বাড়িতে ভিক্ষা করবে। জীবনে মানুষকে দুবার ভিক্ষে করতে হয়, একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা কখন হয়? গ্রামে যখন হরিনাম হয় তখন একবার ভিক্ষা করতে হয়। কি তবে এই ভিক্ষার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই বাংলায় একটা কি চলছে নাকি, এসআইআর নাকি এদিকে হচ্ছে হচ্ছে। ওরে বাপ রে, মেদিনীপুরেও তো দুটো উপকার কি জানেন? প্রথমটা কি, যারা ভারতবর্ষের নাগরিক নয়, এই দেশে থেকে এই দেশে কাঁঠাল ভেঙে খাচ্ছিল, ওদেরকে বস্তা ভরে নিয়ে চলে যেতে হবে প্রথম। আর দুই, যে সমস্ত ছেলে মেয়েরা 2002 সালের পরে নিজের বুড়ো বাপ মাগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল, ওরা খালি ছুটছে, বলো বাবা একবার সইটা দিয়ে দাও বাবা, না হলে আমাকে পালিয়ে যেতে হবে, সই দাও। বাবা বলে সই তোকে আমি দেব, আমার শর্ত একটা আছে। কি শর্ত? আমার সম্পত্তি আমাকে ঘুরি দে। তারপরে আমি পড়েছি কি তুই পড়েছিস? সরকার ঠিক সময় সব ঠিক করছে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, সংসার ত্যাগী সাধু। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, মহারাজ মন্দিরে থাকে, মঠে থাকে, প্রকৃত বৈষ্ণব, দর কৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিকা থাকে, প্রকৃত সাধু, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না বলছি, আজ একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না রে। সকালে হাসনাবাদ, বিকেলে ভেদিয়া, রাতে লাউতলা, ডেলি 3টে। ভগবান বলে তুই করছিস কর, আমিও ব্যবস্থা করব। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, সিট বুকিং করব, 2 সিজন পরে গলা থেমে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনের লোভ যত বেশি তার দুঃখ তত বেশি, যার জীবনের লোভ যত কম তার দুঃখ তত কম। হ্যাঁ এই যে বাচ্চাগুলোর হাতে বেলুন দিয়েছে গোলাপি রঙের, দেখেছো? একবার ছেড়ে দিচ্ছে, একবার ধরছে, একবার ছুঁড়ছে, একবার নিচ্ছে। ভগবানের কাছে আমরা ওই বেলুনটার মতো, একবার ধরে একবার ছাড়ে, একবার ধরে একবার ছাড়ে। ওই বেলুনটার হাওয়া ইচ্ছে করে বেরোয় না, ভগবান যখন চায় এই দেহ বেলুনের হাওয়াটা বেরিয়ে যায়, চুপসে পড়ে বেলুন। প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যায়, ভেবে কেন মৌরিশ্রেম যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি। যেটুকু তোর আপন হবে, সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন হবে, সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর নিতাই গৌর হরি হরি বল। তোর পড়ে রবে। ওই না যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন হবে, সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন
যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। ওরে যার দয়ায় বিশ্ব মনে রাখবেন, গতকাল আমরা 19.5 ঘন্টা গাড়ি জার্নি করে কোচবিহার থেকে ফিরে এসেছি। শিলিগুড়ির থেকে আরো 200 কিলোমিটার দূরে ছিলাম। তাহলে এত দূর থেকে ছুটে এসে মেদিনীপুর, আবার মেদিনীপুর থেকে 5.5 ঘন্টা ছুটে এলাম বেবিয়া। এখনো চেঁচিয়ে গাইছি, এই কার জন্য? সে শক্তি জগিয়েছে, তবে হচ্ছে। না জোগালে ওই বেলুনটার হাওয়া বেরিয়ে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখি ওরে যার দয়ায় বিশ্ব তার চরণে রাখিস মন। সে যে তো আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লয়, তোকে কাছে টেনে লবে। তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর পরে রবে। আরে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যেটুকু তোর পরে রবে, যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। ওই না ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। অতি ভাষা নামের ভেলা। মনে কোনে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। মনের কোণে সঙ্গ মনে সপনে রে, সপনে রে ওই চরণে। স্মরণ করো ওই তিনজনে, তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মন ভাবে, সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, যাওয়ার তাই তো হবে। যেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মন হবে, পরে রবে। যেটুকু তোর মুষ্টি ভিক্ষা করিয়া করিয়া যায় প্রেমানন্দ। যায় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণ
ও যে বড়ই আনন্দ, আনন্দ প্রেমানন্দ প্রত্যেকদিন গুরুদেব ভিক্ষা করে নিয়ে গিয়ে দেয় 21টা বাড়ির থেকে। হ্যাঁ, 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল নিয়ে গিয়ে। বাহ, এই ছেলেটি তো বড় ভালো, তো এই বয়স থেকে গন্ঠে মালা দিয়েছে। বাহ, ভালো বলতে হবে। পূর্ব জন্মের থাকে যদি স্বীকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েগুলি কেমন যেন একটা প্যান্ট পাচ্ছে 20 জায়গায় ছেঁড়া আছে। কি আপদ রে বাবা, পয়সা দিয়ে ছেঁড়া কিনে পড়লি, আবার চুল কাটে। এদিকে নাই, এদিকে নাই, সরু করে মাঝখানটা। হ্যাঁ, আর মেয়েদের সামনে দিয়ে এরম করে মোটর সাইকেলটা এইরকম করে, মেয়েরা আবার ডাক দিয়ে বলে আমার প্রাণটা নিয়ে চলে যাবে। এরকম করলো, কি দিন এলো রে বাপ। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবকে দেয়, আর গুরুদেব সুন্দর করে রান্না করে রসই পারস করে ভগবানের মন্দিরে দেয়। আশ্চর্য কি, গুরুদেব যখন মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। হ্যাঁ, গায়ে ফুরস নিয়ে যেন, এটা আমার নয়, তোমাকে পড়াতে বলেছে, প্রণাম করবে না। ভালো, হ্যাঁ, জামার সঙ্গে ম্যাচিং হয়েছে বেশ। যাক, গুরুদেব সুন্দর করে রান্না করে ভগবানের উদ্দেশ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করি, আর মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে তখন আচমনটা করে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দেয়। গুরুদেব কি দেখতে পায়, থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে যায়, এই সেবাটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা ভগবানকে করি একে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান আমাদের সেবায় দর্শন দিয়ে যান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করলেন, প্রেমানন্দ এত সহজে কি আমায় পাওয়া যায় রে বাপ। ওই আগেই বললাম কৃষ্ণ ভজন অনেক জ্বালা আছে, কৃষ্ণ পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। আজকে সকালবেলা যখন প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করবার জন্য বেরোলো, হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ টোকা দিচ্ছে, কে আছো মা, দরজা খোলো, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। ভেতর থেকে আওয়াজ এলো, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস। গ্রামের মানুষের দরজায় ঘুরে এক মুঠো ভিক্ষা পেল না কারো কাছ থেকে। শূন্য হাতে ভিক্ষার পুটলিটা নিয়ে ফিরে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায়। এমন সময় জমিদারের স্ত্রী দোতলার বারান্দা থেকে দেখছে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ডাক দিয়েছে, কে রে, দাঁড়া। যখনই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা, কে ওখানে?
নিশ্চয়ই কোনো চোর বদমাস। মা আমি চোর নই, চোর নই তো। এই ঝড় জলদিতে কি করছিস? দাঁড়াও ওখানে, আমি আসছি। জমিদারের ঘরণী ওপর থেকে নিচে নেমে এসছে। মা আমি আমি কে তুমি? মা আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ? এই নামের কোন লোককে তো এই গ্রামে আগে দেখিনি। বাবার নাম বল। মা আমার বাবার নাম হরিদাস। হরিদাস? তা তোর বাবা কেমন রে? তোর মা কেমন রে? এই ঝড় জলের দিনে নিজের জীবনের ভয় না করে তোর মতো একটা দুধের শিশুকে একটা ভিক্ষার ঝুলি দিয়ে। মা আমার আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের নির্দেশ। কি বললি? কি বললি? গুরুদেবের নির্দেশে ভিক্ষা করছিস? বারে বর্তমান দিনে এরকম ছেলে আছে? এখনো এরকম গুরুভক্ত সন্তান দেখা যায়? হ্যাঁ বলো। গুরুদেবের নির্দেশে নিজের জীবনের ঝুঁকি না নিয়ে তুই ভিক্ষা করছিস? এ বাবা, এ বাবা, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর গুরুদেবের নামটা একবার বলতো। গুরুদেবের নামটা বল, আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে। নামটা বল। ও মা, মা আমার 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 গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ রে। কি কি নাম বললি? কি নাম বললি? এই রামানন্দ স্বামী। বাবা, তোকে যে আশ্রয় দিয়েছে তোর গুরুদেব, এমন গুরুদেব তুই কি জানিস যে তার আশ্রমের ওই ছোট্ট পাতার কুড়ে ঘরে স্বয়ং রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে? তোর মতো শিষ্য, তোর মতো পরম ভক্ত, তোর মতো বৈষ্ণবের চরণ ধুলি যদি আমার ঘরে পড়ে, আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। মনে রাখবেন, যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, যে বাড়িতে ভক্ত সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, মানুষ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, এ দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। বলে আমার হয় না কেন, আমার আসে না কেন? হ্যাঁ, না না, আমার হিন্দি গান শুনতে মন হয়, আমার কীর্তন শুনতে মন হয় না, আমার 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 টিভিতে সিনেমা দেখতে ইচ্ছে হয়, কিন্তু সাধুর সঙ্গে হরি কথায় আমার ইচ্ছে হয় না। কেন হয় না জানো? তোমার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। হরি বল, হরি বল। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাও, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স। মাসের মধ্যে একদিন সকলে মিলে সিনেমা দেখতে যাও, পরের মাসে ওই দিনটায় সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন বড় অদ্ভুত, জীবন আপনাকে সুখও দেবে দুঃখ দেবে। সারাটি দিন আচাল বাচাল পেচাল পড়িতে পারো, দিনের শেষে একটি বার কি গোবিন্দ বলিতে নারো। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ একটা মানুষ সারাদিনে 2 লক্ষ কথা বলে। আমি বললাম হ্যাঁ, এই 2 লক্ষ কথার মধ্যে কোনো মানুষ যদি 1000 কথা আমার ভগবানের জন্য বলে না, এতে সে তার চরণে আশ্রয় পাবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, যারা ভক্ত হয়, যারা সাধু হয়, তারা কেন প্রত্যেকটা কথার আগে জয় নিতাই বলে, কেন হরে কৃষ্ণ বলে, কেন রাধে রাধে বলে? বলে কেন বলে জানো? ওটা ব্যাংকে টাকা জমাবার মতো গো, জমা করছে ঠিক সময় তুলে নেবে, তোলার দরকার নেই, কাছে এসে যায়। ভক্তমণ্ডলী মায়ের যারা বসে আছেন এই জায়গায়, ইচ্ছে হয় না মাঝে মধ্যে তখন সংসার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, নিজের স্বামীকে গিয়ে বলেন চলো না একটু দীঘার থেকে ঘুরে আসি, চলো না একটু দার্জিলিং যাই, চলো না একটু কাশ্মীর যাই, বলি আর বলি। আচ্ছা, কতজন মা আছে স্বামীকে বলেছে চলো না সংসারে তো অনেক দিন হলো একটু নবদ্বীপে যাই, একটু বৃন্দাবনে যাই? আমরা বলি না, বলি না। কেন? ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। লোকে চপের দোকানে লাইন দিয়ে চপ কেনে, মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে রসগোল্লা খায় না, যেটা খেলে তার মঙ্গল হবে। ইচ্ছেটা মরে গেছে। লোকে বলে মন যেদিন চাইবে সেদিন নিরামিষ খাবো। মন চাইবে? মন কোনোদিন চাইবে না। 80 বছর বয়সে গিয়েও মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। মন আবার চাইবে কি? মানুষের জীবনে 2টো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। নদীতে জোয়ার এলে বাঁধ দিয়ে কি জোয়ারের জল বেঁধে রাখা যায়? মৃত্যু নিকটে এলে কি ডাক্তার দেখিয়ে মৃত্যু ঠেকানো যায়? এসে যখন পড়েছে নিয়ে আমাকে যাবে, আটকানোর ক্ষমতা নেই। তাহলে আমি কাপুরুষের মতো মৃত্যুর সামনে না দাঁড়িয়ে যদি বীরের মতো দাঁড়াই, আমি হরিনাম করেছি, আমার প্রাণে ভয় নেই, আমাকে নিয়ে যাবে, চলো। ক্ষুদিরাম বসুকে প্রশ্ন করেছিল ইংরেজ সরকার, তোমার ফাঁসির আদেশ হয়েছে, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? আমাদের মেদিনীপুরের ছেলে তো উত্তর দিয়েছিল, আমি একবার গীতা পড়তে চাই। মৃত্যুর আগের দিন রাত্রিতে গীতা পড়েছে, পরের দিন সকালবেলা এখন পুলিশরা নিয়ে যাচ্ছে ধরে, ইংরেজ সরকার প্রশ্ন করছে তোমার ভয় লাগছে না? ক্ষুদিরাম বসু উত্তর দিলেন, ভয় ছিল, গীতা পড়েছি, ভয় নেই, আর ভয় পাবো না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। লোকে বলে দাদা যদি ভুল হয় ভুল হোক, তবুও পড়বেন, ভুল করতে করতেই ঠিক হবে।
শুধু পড়ার মতো মনটা রাখবেন, হলো পড়বেন। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবন থেকে যদি দয়া চলে যায়, জীবন থেকে যদি প্রেম চলে যায়, জীবন থেকে যদি ভালোবাসা চলে যায়, জীবনের কোনো দাম নেই। একটা কাঠের পুতুল যেমন, তোমার এই জীবনটাও সেরকম। প্রেমানন্দকে জমিদার ঘরণী ডাক দিয়ে বলে, বাবারে এতদিন ভিক্ষা করছিস, আজকে ঝড় জলের দিনে তুই আমার ঘরে এসে পড়েছিস, কোথাও ভিক্ষা পাসনি, আমি তোকে ভিক্ষা দেব। কিন্তু মা, আচ্ছা হলো, আমি প্রথমে যেটা বলেছিলাম শেষে কিন্তু কমিটির কাছ থেকে সেই কথাটাই শুনতে হলো। মন্দিরের জন্য দান চাইতে হবে কেন? হ্যাঁ, বিয়ে করার জন্য ছেলেকে বলতে হয় বিয়ে কর? চারটে ঠিক করে রেখেছে, মায়ের কাছে গিয়ে বলে মা বিয়ে করবো, বিয়ে করবে। খাবার কথা বলতে হয়, ছুটে গিয়ে থালায় বসে পড়ে। গ্রামের মন্দিরটা সুন্দরভাবে তৈরি হবে এটা বলতে হয় কেন? মানুষের ইচ্ছেটা মরে গেছে, ইচ্ছে মরে গেছে। মনে রাখবেন, সবাই মিলে সাহায্য করে সহযোগিতা করে আমি আগামী বছর আসি চাই না আসি, এই মন্দিরটা যেন সম্পূর্ণ হয়ে যায়। করা যাবে? যাবে? জোরে বলো হ্যাঁ কি না? যাবে না? হ্যাঁ ওরম না, জোরে বলো। করবে? জোরে উলুধ্বনি করো একবার। এবং এই মন্দির নির্মাণার্থে, মন্দির সম্পূর্ণ করা হেতু আপনারা কমিটির বাবুদেরকে সাহায্য করবেন, যাতে গ্রামে মন্দিরটা সুষ্ঠুভাবে হয়। এবং আরেকটা কথা, ওনারা ভিক্ষার জন্য যাবে সকলের কাছে, দাঁড়াও, ছটপট করবেনি। অনেকে ভিক্ষার কথা বললে দেখি লুঙ্গি ধরে জায়গাটা রাখ বাইতে, এইসব না। যার ইচ্ছা নেই সে বসো। প্রত্যেকের কাছে যাচ্ছেন ওনারা, দুহাত ভরে সাহায্য করবে। হ্যাঁ, ঘুগনি মুড়ির দোকানে বসলে 20 টাকা এমনি চলে যাবে। হ্যাঁ, সাহায্য করবেন। এবং সেই সঙ্গে আরেকটা কাজ করবেন, কি বলুন তো? এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, মাইকে আজান দেয়। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, হরি হরি বল। বেরিয়ে পড়ো সাহায্যে। কে পালিয়ে যাচ্ছে উঠে? প্রথমে আমার কাছে আসুন, আমি শুরুটা করব। চলে আসুন। হ্যাঁ, এবং আরেকটা কথা বলবো, সেটা এটাই, না দিলে আমি দিয়ে চলে যাব। এখানে অনেক ভক্ত আছেন, কম করে 1000 খানেক। যে কোনো 5 জন ভক্ত আমাকে মাত্র 100 টাকা করে দেবেন, 5 জন। যদি না যায় মাকে বলবো এক্ষুনি আমি দিয়ে চলে যাব, শিগগিরই নিয়ে আসুন। দেরি করবেন নি। আপনাদের সম্মান আমি রেখেছি, আমার সম্মান রাখার দায়িত্ব আপনার। যে কোনো 5 জন আসুন, আমাকে 100 টাকা করে দেন, যে কোনো 5 জন। হ্যাঁ, জমিদারের ঘরে জমিদার ঘরণী একজন হয়ে গেছে।
ভিক্ষে উঠবে নি? তোমরা আমাকে ডাকতে পারো নি কীর্তনের আগে? এক মাস তো আমাকে ডাকবেন গ্রামে, ইচ্ছা পূরণ হয়ে গেছে, এইবার যান সবার কাছে। ওই যে মায়েরা আসছে, হ্যাঁ ওইখানে দাও মা, হ্যাঁ দাও দাও, ওইখানে দাও বোন, ওইখানে দাও, ওইখানে দাও, ওইখানে দাও। হ্যাঁ, এক মাস আগে আমাকে গ্রামে ডেকে নেবেন, খাওয়াবেন, রাখবেন, আমি ভিক্ষা করব। শুধু একটা সপ্তাহ একটু বেশি খাই আর কি, আমি এইটাই ব্যাপার একটু আর কি। হ্যাঁ, যাক, জমিদার ধরনী কাছে এনে দুজন গেলে হবে নি, চারদিক দিয়ে অ্যাটাক করতে হবে, একটা যেন না বেরিয়ে যায় জাল ছিঁড়ে, চারদিক দিয়ে একবার কাউন্টার অ্যাটাক। আমার গ্রামে হরিনাম হয়, বুঝলেন না? কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, মুখে টাকা তো পকেট থেকে বেরোবে, মুখে কথা হচ্ছে কিসের জন্যে? কথা বলবেন। হ্যাঁ, আমাদের গ্রামেও কীর্তন হয়, বুঝলে? তাই ভিক্ষার জন্য কেউ সমস্যায় পড়তে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, জমিদার ঘরণী প্রেমানন্দকে ভিক্ষা দিচ্ছে, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, উলুধ্বনি ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ওই না ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, হরি হরি বল, হরি বল। ফিরিল তখন, ওই নয় আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে ফিরিল তখন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ। ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 কহে, হরি বল, হরি 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 বলে ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে। আরে কি আনন্দ, 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 কি আনন্দ। ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, ওরে আনন্দিত মনে ফিরিল তখন। প্রেমানন্দ ভিক্ষা করে ভিক্ষার ঝুড়িটা এনে গুরুদেবের হাতে দিয়েছে। গুরুদেব যখনই ভিক্ষার ঝুড়িটা হাতে নিল, গুরুদেব নিয়ে বলছে, প্রেমানন্দ তুই যে প্রত্যেকদিন ভিক্ষা করে আনিস, তার থেকে তো ভিক্ষার ঝুড়িটা আজকে একটু বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব, প্রত্যেকদিন যে ভিক্ষা করে আনি আমি, আজকে তার থেকে বেশি ভারী মনে হচ্ছে ভিক্ষার ঝুলি। কেন? আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করেছি, ভিক্ষার ঝুলিটা বৃষ্টির জলে ভিজে গেছে। সত্যিটা বলছে না, কেন একটা বাড়ির থেকে তো নিয়েছে। গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে প্রেমানন্দের সামনে ধরে বলছে, প্রেমানন্দ তুই যে প্রত্যেকদিন ভিক্ষা করিস, তার থেকে তো আজকে এত ভালো ভালো চালের দানাগুলো কোথায় পেলি বাবা? প্রেমানন্দ বুঝে নিয়েছে আমি ধরা পড়ে যাব। আবার বলছে, গুরুদেব আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম সবাই জমিদার। জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? সব সরু চাল। জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই।
বাবা মায়ের কাছে, 2 সাধুগুরু বৈষ্ণবের কাছে, 3 উকিল ব্যারিস্টারের কাছে, 4 ডাক্তার বাবুর কাছে। বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তান নিজের জীবনে পিছিয়ে পড়বে, উন্নতি করতে পারবে না। যে মায়েরা বসে আছো কেউ রাগ করবে না আমার কথায়, কোনো মা যদি নিজের বাবার কাছে নিজের সন্তানের অপরাধটা ঢাকা দেয়, সেই সন্তানের জীবনে অনেক দুঃখ আছে। মাতা শত্রু, পিতা বৈরী, তবে সন্তান হবে তৈরি। 2 সাধুগুরু বৈষ্ণবের কাছে মিথ্যে বললে সেই সন্তান নিজের জীবনের ভজন জগৎ হতে পিছিয়ে পড়বে। 3 ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ ভালো হবে না। 4 উকিলের কাছে মিথ্যে বললে আপনি আইনে হেরে যাবেন, জিততে পারবেন না। 4টে জায়গায় সত্যি কথা বলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ বারংবার গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে বলছে। গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুমি যাও, শিগগিরি গিয়ে তুই স্নান টান করে নাও, আর আমি ভগবানকে ভোগটা দিয়ে দিই। সুন্দর করে রান্না করে রামানন্দ স্বামী থালা সাজিয়ে প্রতিদিনকার মতো আজও মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজও মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল। আর ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রামানন্দ স্বামী হরিনাম সংকীর্তন গাইছে। হরিনাম সংকীর্তন গাওয়ার পরে যখন আচমন সেরে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। কি ভগবান প্রত্যেকদিন আমার মন্দিরে সেবা করে যায়, আজকে সেবা করেনি। ডাক দিল, প্রেমানন্দ। ছুটে এসছে, গুরুদেব সত্যি কথা বলতো বাবা, প্রত্যেক দিন তুই আমি তোকে বলবার পরে তুই সেবা দিস। আজকে তোকে আমি যেই নিয়মে প্রতিদিন ভিক্ষা করতে পাঠিয়েছি, আজও কি তুই সেই নিয়মে ভিক্ষা করে এসেছিস? প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি আমাকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মেই ভিক্ষা করেছি। তাহলে তুই যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী ভিক্ষা করিস, তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? আমার গোবিন্দ সেবা করছে না কেন? প্রেমানন্দের হাত ধরে গুরুদেব রামানন্দ স্বামী ভগবানের মন্দিরে গিয়ে প্রেমানন্দকে দেখাচ্ছে, প্রেমানন্দ দেখ ভালো করে, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনলে আমি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে সেবা দিয়ে যখন দরজাটা খুলি আমি দেখতে পাই থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। কিন্তু আজকে ভগবান সেবা করেনি। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমি কাকে ঠকাচ্ছি? আমার গুরুদেবকে নয়, আমি ভগবানকে ঠকাচ্ছি। প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আজ আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি। আমি এই ঝড় বৃষ্টির দিনে কোথাও ভিক্ষা না পেয়ে আমি জমিদারের ঘরণীর কাছ থেকে 21 মুঠো চাল ডাল আমি একটা বাড়ির থেকে ভিক্ষা করলি। চুপ কর! তুই যদি একটিবার আমায় বলতে, গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, ওরে আমি কি তোকে ভুগতাম? তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার ভগবানকে ঠকিয়েছিস। তোর মতো ঠক, তোর মতো জোচ্চোর, তোর মতো অপরাধীর এই আশ্রমে জায়গা হবে না। আর শোন, আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আর
সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবা বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা ধরে নিয়েছে। গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব, এমন অভিশাপ দিও না, দিও না গুরু, গুরুদেব। ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি আপনি অভিশাপ আমাকে দিলেন, আমি নিচকুলে জন্ম হব। বেশ, আমি নিচকুলে জন্ম হই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই। দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না। যেই পাটা জড়িয়ে ধরেছে রামানন্দ